হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমি অবরণীল স্যার ক্লাস 9 এর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য নিয়ে চলে এসেছি। আমরা আগের দিন উপপাদ্যের দুটো দেখেছিলাম, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে, কত নম্বর দেখেছিলাম? আমরা দেখেছিলাম 23 নম্বর উপপাদ্যটি দেখেছিলাম। ঠিক আছে, আজকে আমরা 24 নম্বর উপপাদ্য আর 25 নম্বর উপপাদ্য শেষ করে ফেলবো। এটা কিন্তু সেকেন্ড সামেটিভের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে, আজকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট উপপাদ্যটাই করাবো। মনে রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। 3টা স্টার মার্কস দিয়ে রাখো পারলে করে। ঠিক আছে, 3টা স্টার মার্কস দিয়ে রাখো, আসতে পারে। আচ্ছা, স্টার মার্কস ঠিক হয়নি, এটা এটা কাটা হয়ে গিয়েছিল, তো তোমরা ভাবতে পারো যে না এটা আসবে না, কিন্তু এটা আসার সম্ভাবনা আছে, 60% সম্ভাবনা আছে। আর ওই যে ভেদক সংক্রান্ত যে উপপাদ্য করেছিলাম, ওখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, তাই জন্য বলছি 60% চান্স। তো কি বলছে ফার্স্টে আমরা দেখি। বলতে ত্রিভুজ ও কোন সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রফলের কি হবে? অর্ধেক হবে। ঠিক আছে, কোশ্চেনটাকে তোমরা একবার পড়ো, দেখো কি বলছে। ঠিক আছে, যদি তোমাদের পড়া হয়ে থাকে তাহলে আমরা ছবিটা আঁকানোর চেষ্টা করব। দেখো, ফার্স্টে ছবিটা আঁকাই। এটা হচ্ছে আমার ছবিটা আঁকাচ্ছি, তোমরাও পারলে পরে নোট খাতায় আঁকাতে শুরু করো আমার সাথে। ঠিক আছে, তোমরাও বুঝতে পারো। হলো, এটাকে নাম দাও এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি। আচ্ছা, এবার একটা কাজ করি, এখান থেকে একটা লাইন টেনে দিই। আর কি করব, এখান থেকেও একটা লাইন টেনে দেবো। ই, এটা হচ্ছে আমাদের ছবিটা। ভালো করে দেখে নাও, এটা কিন্তু তোমাদের উপপাদ্যের মধ্যে প্রথম ছবিটাকে আমি রেফারেন্স হিসেবে নিচ্ছি। ঠিক আছে, ছবিটা আঁকা হয়েছে। যদি কারো আঁকতে অসুবিধা হয় আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা বড় লাইন টানো, এখানেও একটা বড় লাইন টানো, এইভাবে প্রথমে যুক্ত করে দাও। ঠিক আছে, যেভাবে টব আঁকায় ওইভাবে টব আঁকিয়ে দাও। টব এঁকে দিলে এবার কি করবে, এইটার সাথে এটাকে যুক্ত করে দাও, আর এখানে এটার সাথে এটাকে এভাবে যুক্ত করে দাও। হলো, এবার নাম দিয়ে দাও। এটাকে এ নাম দাও, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, এটাকে ই। আশা করি ছবিটা বুঝতে পেরেছো। হলো, যদি কারো বুঝতে অসুবিধা হয় আবার রিওয়াইন্ডে করো, রিওয়াইন্ডে করে একটু স্লো করে নাও যাতে তোমরা বুঝতে পারো ছবিটা। ঠিক আছে, আচ্ছা, এটাকে তাহলে মুছে দিই। তাহলে যে ছবিটা আমরা আঁকালাম সেই ছবিটার ব্যাপারে একটু ডিটেলসে লিখি যে কি কি বলছে। ত্রিভুজ বলছে, কোন ত্রিভুজ? তাহলে এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ত্রিভুজটা, ভালো করে দেখো, এই ত্রিভুজটা এ বি সি, ত্রিভুজটা রেড মার্ক করা আছে, এই যে ত্রিভুজটা যেটা মার্ক করা আছে, এই ত্রিভুজটা হচ্ছে আমি নিচ্ছি। হলো, তো ফার্স্টে লিখি যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ ও, আর কাকে নিচ্ছি? সামান্তরিক বলছে, কোন সামান্তরিকটা? এই সামান্তরিকটা, ভালো করে দেখো, যেটাকে আমি এইভাবে শেড করছি, দেখতে পাচ্ছ? এই সামান্তরিকটার কথা বলছি আমি। এই সামান্তরিকটা কি নাম এটার? এ বি ডিই, এ বি ডিই সামান্তরিক। সামান্তরিক, দেখো একই ভূমি, একই ভূমি। কোন ভূমি? এই যে এখানে যেটা বলছে যে একই ভূমি, কোন ভূমি? ভালো করে দেখো, ত্রিভুজটা কোথায় আছে? এই এবি লাইনটার উপরে। ঠিকভাবে এই যে এবিডি যে সামান্তরিকটা, এটাও কার উপরে আছে? এবি লাইনটার উপরে। তাহলে এটাই ভূমি। তাহলে আমার ভূমি কোনটা হচ্ছে? এবি ভূমি। সামান্তরিক এবি ভূমি, এবি ভূমি ও কোন দুটা সমান্তরাল লাইন হচ্ছে? ভালো করে দেখো, এই যে এইটা একটা সমান্তরাল লাইন এবি,
আর এখানে দেখো যে সি থেকে ডি, এই যে একটা সমান্তরাল লাইন, এই যে এবি আর সিডি, ঠিক আছে, এই এবি আর সিডি সমান্তরাল লাইনের মধ্যে অবস্থিত। এবি এবং সিডি সমান্তরাল রেখা দুটির মধ্যে বা রেখা যুগলের মধ্যে অবস্থিত, রেখা দুটির মধ্যে অবস্থিত। হলো? এইটা হচ্ছে ছিল আমার স্টেটমেন্টটা। প্রমাণ কি করতে বলছে দেখো, প্রমাণ বলছে ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই যে এবিসি ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রফলের কি হবে অর্ধেক, মানে এটার কি হবে অর্ধেক হবে। মানে এটার ভ্যালু যদি 10 হয়, ধরে নাও এটার ভ্যালু যদি 10 হয়, তাহলে এটার ভ্যালু কত হবে 5 হবে। এটাই প্রুফ করতে বলছে। তাহলে লিখে দিই প্রামাণ্য। প্রামাণ্য কি হবে? প্রামাণ্য হবে যে ত্রিভুজ এবিসির যে ক্ষেত্রফল সেটা এবিডি এর ক্ষেত্রফলের কি সমান, সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক হবে। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফলে অর্ধেক হবে। এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেটা সামান্তরিকের ক্ষেত্রফলের কি হবে অর্ধেক হবে। হলো? এবার এটা প্রমাণ করতে গেলে আমাদের কি করতে লাগবে, প্রথমে অঙ্কন করতে লাগবে। কি করতে লাগবে? অঙ্কন করতে লাগবে। কি করব অঙ্কনটা দেখো, আমি এখান থেকে একটা লাইন টানবো, ঠিক আছে, আমি এখান থেকে একটা লাইন টানবো, সেই লাইনটা কি হবে, সেই লাইনটা বিসির সমান্তরাল হবে। কার সমান্তরাল? এই লাইনটা সমান্তরাল হবে। ঠিক আছে, এই লাইনটা সমান্তরাল একটা লাইন টানলাম, আমি একটা নাম দিয়ে দিই, এফ নাম দিয়ে দিই। এবার কি করব, এই যে লাইনটা, এই লাইনটাকে আমি বর্ধিত করে বাড়িয়ে দেবো, ছবিটা আমার এরকম দেখতে হয়ে গেল, তাই না? তাহলে অঙ্কনে আমরা কি লিখবো দেখো, আমরা অঙ্কনে লিখবো যে কি বিসি রেখার সমান্তরালে এএফ রেখা অঙ্কন করি, অঙ্কন করি যা যা কে বেড়েছিল এই জায়গাটা থেকে, এটা বৃদ্ধি হয়েছিল, যেটা বর্ধিত সিডি কে কোথায় ছেদ করছে দেখো, এফ বিন্দুতে ছেদ করছে, যা বর্ধিত সিডি কে, যা বর্ধিত সিডি কে বা ডিসি কে, যা বর্ধিত ডিসি কে কি করে, এফ বিন্দুতে ছেদ করে, এফ বিন্দুতে ছেদ করে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। ভালো করে দেখে নাও আরেকবার। আমি ফার্স্টে এইভাবে ছবিটা আঁকালাম, কি করলাম, এবিসি একটা ত্রিভুজ হলো, আর এখানে একটা সামান্তরিক হলো সেটা এবিডিই, এটা একই ভূমি কার উপর, এবির উপর অবস্থিত, আর সমান্তরাল যুগল কি এবি আর সিডির মধ্যে অবস্থিত। প্রামাণ্য বা প্রমাণ কি করতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এটার কি হবে অর্ধেক, মানে এটা যদি 10 হয় এটা তাহলে কত হবে 5 হবে। এবার অঙ্কনে চলে যাচ্ছি, অঙ্কনে কি করলাম, বিসি রেখার সমান্তরালে আমি একটা এফ রেখা টানলাম, যেটা বর্ধিত ডিসি কে কোন বিন্দুতে ছেদ করতেছে, এফ বিন্দুতে ছেদ করে। হলো? এটা ছিল আমাদের অঙ্কন, এইটুকু পার্ট আমাদের কমপ্লিট উপপাদ্যে। এখন চলে আসি নেক্সট জায়গাটায়। ছবিটাকে যদি খুব ভালো করে আঁকাতে হয় তাহলে ছবিটা দেখতে এরকম হবে, ঠিক আছে, ছবিটা দেখতে কিরকম হবে, এরকম হবে। এখন আমি এটার রেফারেন্সে প্রমাণটা করার চেষ্টা করছি।
ভালো করে দেখবে যে প্রমাণটা কি হচ্ছে, ঠিক আছে? প্রমাণটা কি হচ্ছে ভালো করে দেখবে। 1 মিনিট, তার আগে একটু শীটটাকে আমরা একটু ঠিক করার চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে, চলো ভালো করে দেখো এই জায়গাটা। এখানে তোমার যে নতুন দেখতে পাচ্ছ, এই যে এটা, ভালো করে দেখবা। হ্যাঁ, এই জায়গাটার উপর ফোকাস করো তোমরা, ছবিটার এই পজিশনটার উপর ফোকাস করো। এটা কি বলতো? এটাকে দেখে তোমাদের সামন্তরিক মনে হলেও আমরা কিন্তু ঠিক এখনো জানি না যে এটা কি একটা সামন্তরিক, মানে ABCF যে একটা সামন্তরিক আমরা কিন্তু জানি না। তাহলে আমি একটা কাজ করছি যে ABCF কে সামন্তরিক প্রমাণ করার চেষ্টা করি। যে ABCF চতুর্ভুজের চতুর্ভুজের প্রথমে দেখো কি বলছে, এই যে বাহুটা, এই বাহুটা AF বাহুটা, প্র্যাকটিক্যালি কি এটা কি করেছিলাম আমি, অঙ্কন করেছিলাম। কাকে দেখে অঙ্কন করেছিলাম? এটাকে দেখে। আর কি বলছিলাম, এটা সমান্তরালে আমাকে অঙ্কন করতে হবে, তাই না? তাহলে আমি বলতে পারি যে AF কি হবে, সমান্তরাল BC। কি অনুসারে? অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। হলো? তাহলে অঙ্কন অনুসারে আমার হলো AF সমান্তরাল BC। আর কি বলছিলাম দেখো, আমি প্রথমেই স্টেটমেন্টে বলছিলাম এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ABC ত্রিভুজটা, এই যে এটা, এই ত্রিভুজটা আমি ব্ল্যাক দিয়ে করার চেষ্টা করছি, এই যে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছ ব্ল্যাক দিয়ে, যেটাকে এখনই মার্ক করলাম আমি। আর এই যে সামন্তরিকটা, এরা কি একই ভূমি, একই ভূমি, আর কি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। মানে AB আর CD কি হবে, সমান্তরাল। AB আর CD কি হবে, সমান্তরাল। এবার AB আর CD যদি সমান্তরাল হয়, অটোমেটিকলি এই যে পার্টটুকুটা CF, এইটাও কি হবে, সমান্তরাল। কারণ CF টা কার পার্ট, CD এরই তো পার্ট, তাই না? তাহলে কি লিখতে পারি, যে AB সমান্তরাল FC, এটা আমার কাছে দেওয়া ছিল, প্রদত্ত। তাহলে চতুর্ভুজের, একটা চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু কি হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারবো, ABCF কি আমার একটি সামন্তরিক, একটি কি সামন্তরিক। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পারছো। হলো? এবার তোমাদের মধ্যে যারা আগের দিনের উপপাদ্যটা পড়েছো, তারা দেখবে আমি বলেছিলাম যে দুটো সামন্তরিক যদি একই ভূমি ও একই দুটি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থান করে, তাহলে ওই দুটার ক্ষেত্রফল কি হবে, সমান হবে। এটা ছিল একটা উপপাদ্য। তাহলে ভালো করে দেখো, এই যে ABCF যে সামন্তরিকটা, ABCF সামন্তরিকটা, যদি আমি ছবিটাকে মুছে আরেকবার রিড্র করার চেষ্টা করি, তাহলে কি হবে দেখো, এটাকে একটু মুছে দিই, ঠিক আছে? একটু দাঁড়াও, ভালো করে দেখো। ABCF এইটাকে দেখো, এটাকে আমি মার্ক করছি এখন বর্তমানে, ABCF, এই যে ছবিটা, আর এখান থেকে AEBB, দেখো একই ভূমি, দেখতে পাচ্ছ ভালো করে, একই ভূমি ও একই ভূমি মানে কি AB, কারণ কি দেখো ABCF এর যে ব্ল্যাক লাইনস গুলো আর ABDE এর যে ব্ল্যাক রেড লাইনস গুলো, ওগুলো কিন্তু একসাথে মিশে গেছে। মানে AB আমার কি হবে, একটাই ভূমি হবে, দুটা দুটো সামুদ্রিকের একটাই ভূমি, তার জন্য তো কালার গুলো কি হলো, একসাথে চলে আসলো। তাহলে এটার ভূমি কি, AB একই ভূমির উপর অবস্থিত। আর দেখো মন দিয়ে,
একই সমান্তরাল যুগল কিন্তু এটা আর এই লাইনটা, এটার মধ্যে কি অবস্থিত? যদি অবস্থিত হয় আমি কি বলতে পারি, দুটো সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, সেম হবে। তাহলে আমি এখানে লিখতে পারবো যে এ বি সি এফ ও এ বি ডি সামান্তরিক দুটি একই ভূমি এবি ও এবি এবং সিএফ বা সরি ডিএফ সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগলের মধ্যে কি হবে, অবস্থিত। এবার যেহেতু অবস্থিত তুমি কি বলতে পারবা, যেহেতু অবস্থিত কি বলতে পারবা, সুতরাং কি হবে, এবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কার সাথে সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে হচ্ছে এ বি ডি এর সামান্তরিকের সাথে। এ বি ডি ই সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে সমান হয়ে যাবে, ঠিক আছে? সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো যে এবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল এবিডিই সামান্তরিকের সাথে কি করে সমান হয়ে গেল। কারণ কি, ওরা কি, ওরা হচ্ছে একই ভূমি কার উপর, এবির উপর, আর দুটা একই টাইপের সমান্তরাল যুগল, সেটা হচ্ছে এবি আর ডিএফ এর উপর অবস্থিত। তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারে যে স্যার আমাদের এখানে লেখা ছিল এ বি আর সি ডি, কিন্তু মন দিয়ে দেখো, হ্যাঁ স্টেটমেন্টে তাই ছিল যে এ বি আর সি ডি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, কিন্তু মন দিয়ে যদি দেখা যায় সিটাই তো বর্ধিত হয়েছে না, তাহলে তো সমান্তরাল যুগল তো আমার একই থাকলো, ঠিক আছে? তো সেই সমান্তরাল যুগলের মধ্যে যেহেতু অবস্থিত, তাই জন্য কি বলতে পারবা, এটার যে সামান্তরিকের যে ক্ষেত্রফল আর এটার সামান্তরিকের ক্ষেত্রফল কি হচ্ছে, সেম হচ্ছে। হলো? আচ্ছা, নেক্সট চলে আসছে, চলো নেক্সট দেখো কি হবে। এইটুকু কিন্তু জাস্ট আমাদের একটা পার্ট গেল। এবার দেখো আবার এই ছবিটার উপরে ফোকাস করি, এ বি সি এফ এর উপরে ফোকাস করি। ভালো করে দেখবা কিন্তু এই জায়গাটার উপরে এখন নজর দাও, আমাদের প্রমাণটা প্রায় শেষ হয়ে এসেছে, ঠিক আছে? এটা হচ্ছে এবিসিএফ সামান্তরিক। এবার মন দিয়ে দেখো, এই সামান্তরিকের এটা কিন্তু একটা কর্ণ, দেখতে পাচ্ছ? এটা কি একটা কর্ণ। ভাষায় লিখে নি যে এ বি সি এফ সামান্তরিকের এসি কর্ণ, সামান্তরিকের এসি কর্ণ কি করছে দেখো, ভালো করে দেখো, এই যে লাইনটা ব্ল্যাক লাইনটা কি করছে, এই সামান্তরিকটাকে দুটো পার্টে ডিভাইড করছে। একটা হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে এই যে 2 নাম্বার, এই দুটো পার্টে ডিভাইড করছে, ঠিক আছে? এসি কর্ণ দুটি ত্রিভুজে বিভক্ত করে। এবার প্রশ্নটা হচ্ছে যে ত্রিভুজ দুটা কিরকম হবে, ত্রিভুজ দুটা কিরকম হবে বলতে পারবে কেউ? ত্রিভুজ দুটা সর্বসম হবে। কি হবে, সর্বসম হবে। এই দুটা ত্রিভুজ কি হবে, সর্বসম হবে, ঠিক আছে? দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, দুটি সর্বসম ত্রিভুজে কি করে, ভাগ করে। হলো? দুটি সর্বসম ত্রিভুজে কি করে, ভাগ করে। 1 মিনিট, দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে, ত্রিভুজে ভাগ করে। এবার তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার কি করে ভাগ করে একবার দেখান। আচ্ছা সেটাও দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, ভালো করে দেখো। ত্রিভুজে ভাগ করে, বারবার লাল কালি কেন চলে আসছে, ত্রিভুজে ভাগ করে।
ঠিক আছে? আচ্ছা, ভালো করে দেখো। এই 1 নাম্বার ত্রিভুজ আর 2 নাম্বার ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করার চেষ্টা করি। প্রথমেই একটা জিনিস দেখতে পাবে যে এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এই যে সাইডটা, এটা কি হচ্ছে দুটো ত্রিভুজের কমন, এটা কি হচ্ছে এসি। তাহলে এটা একটা পয়েন্ট গেল। আরেকটা কি, সামান্তরিকে কি হয়, এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে আমি বলতে পারবো এবি আর সিএফ কি সমান, এবি আর সিএফ কি হবে সমান। সেম ভাবে আমি কি বলতে পারবো, এ এফ আর বিসি কি হবে সমান। এই একই ক্রাইটেরিয়া, সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু কি হয় সমান ও সমান্তরাল। তাহলে এই ত্রিভুজটার মানে এ সি এফ, এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা কি হচ্ছে সেম। আর এ বি সি ত্রিভুজেরই এই বাহুটা এবি বাহুটা আর সিএফ বাহুটা কি হচ্ছে সেম হচ্ছে। কেন? কারণ সামুদ্রিকের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তাহলে এই দুটা ত্রিভুজ সাইড 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 শর্তানুসারে কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। সর্বসম ত্রিভুজে ভাগ করে। আর সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সেম হয়। সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, সেম হয়। সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান, এটা আমরা জানি, তাই না? এবার একটা জিনিস দেখো, যদি সমানই হয় তাহলে এর মানে বোঝা যাচ্ছে এই টোটালটা মানে টোটাল সামান্তরিকটা যদি 100 হয় তাহলে এ কত নিচ্ছে 50, এ কত নিচ্ছে 50 আর এ কত নিচ্ছে 50, তাই না? সমান ভাগে ভাগ হচ্ছে। সামান্তরিকটার মধ্যে থেকে তো দুটো ত্রিভুজ পাচ্ছি। যদি গোটা সামান্তরিকটা যদি 100 হয় আর দুটো যদি সেম হয়, তাই না, তাহলে কি হবে 50-50 হবে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি এবিসির যে ভ্যালুটা সেটা গোটা সামান্তরিকের কি হবে, হাফ হবে। কারণ 50 100 কি হয়, হাফ হয়। তাহলে আমি এখানে লিখতে পারি যে ত্রিভুজ এবিসি যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে, হাফ সামান্তরিক, আমি সামান্তরিককে এইভাবে লিখছি সাইন দিয়ে, এ বি সি, এ বি সি এফ এর ক্ষেত্রফল। ঠিক আছে, হাফ এ বি সি এফ এর ক্ষেত্রফল হলো। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার বলছি, গোটা সামান্তরিকটা যদি 100 হয় আর কর্ণ যদি দুটোকে 1 আর 2 নম্বরে ভাগ করে, আর কি বলছে এই 1 নম্বর আর 2 নম্বরের ক্ষেত্রফল কি সেম, তাহলে এটা কি হয়ে যাবে, এটাও 50 এটাও 50। ঠিক আছে, আমি বললাম যে তোমরা দুজন ভাই আছো বা দুজন বোন আছো, বাবা তোমাদেরকে 100 টাকা দিল, সমান ভাগে ভাগ করে দিল, তাহলে তোমার বোন আর তুমি কত পাবে, 50-50। তাহলে টোটাল টাকাটা তুমি কত পাচ্ছ, হাফ পাচ্ছ, তাই তো? টোটাল টাকাটা তুমি কত পাচ্ছ, হাফ পাচ্ছ, তোমার বোন কত পাচ্ছে, হাফ পাচ্ছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, এবিসি কি হচ্ছে গোটাটার কি হবে, হাফ হবে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। এবার একটা মজার জিনিস দেখো, এই যে সামান্তরিক এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসিএফ সামান্তরিকের যে ক্ষেত্রফল হয়ে গেল, ঠিক আছে, এবার দেখো ম্যাজিক হবে। কি ম্যাজিক? আমি কি লিখছিলাম যে এবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল এবিডি সামান্তরিকের কি হবে, সমান হবে। তাহলে আমি এখানে এবার লিখতে পারবো যে অথবা বা অর দিয়ে হাফ সামান্তরিক এ বি কি হবে, ডি ই ক্ষেত্রফল। ঠিক আছে, কারণ আমরা তো বলেছিলাম যে এবিসি এর এই যে সামান্তরিকটা এ বি সি এফ আর এ বি ডি সি, এটা একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে কি অবস্থিত থাকলে পরে কি হবে, সেম হবে। তাহলে এবিসিএফ এর যে ক্ষেত্রফল হবে সেটা এবিডি এর ক্ষেত্রফলের সাথে সমান হবে। আর কোশ্চেনও তো প্রুফে আমার এইটাই চাইছিল যে এবিসি এর ক্ষেত্রফলকে কি করতে বলছিল, হাফ এবিডি এর সাথে কি করতে বলছিল, সমান করতে বলছিল। এটা ছিল আমাদের প্রমাণটা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, যারা বুঝতে পারোনি চেষ্টা করে একটু রিভাইন্ড করে দেখে নাও। ঠিক আছে, নেক্সট চলে আসছে, চলো আরেকটা উপপাদ্য। এই উপপাদ্যটা এটা করে নিলে আমাদের শেষ হবে। দেখো কি বলছে, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তো ছবিটা কিরকম হবে দেখো, ছবিটা তোমার এইভাবে নিয়ে নাও, তারপর কি করবা, তারপর এইভাবে আঁকাও ফার্স্টে, আমি যেভাবে আঁকাচ্ছি। ঠিক আছে, আচ্ছা হলো একই ভূমি, তাহলে ভূমিটাকে আমি এবি ধরে নিচ্ছি। আর একই ভূমি আর একই সমান্তরাল যুগল মানে আমি এটাকে ডি ধরে নিচ্ছি। চলো হলো, এবার দেখো কি হচ্ছে, আমি এটার সাথে এটাকে অ্যাড করে দিচ্ছি আর এটার সাথে এটাকে অ্যাড করে দিচ্ছি।
ছবিটা আমার এরকম হলো, তাই না? ছবিটা আমার এরকম হয়ে গেল, ভালো কথা। তাহলে লিখে নি চলো, যে এবিসি ত্রিভুজ ও ত্রিভুজ এডিসি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ, বারবার রেড কালার চলে আসছে আসলে, তো ত্রিভুজ এডিই, সরি এবিডি হবে, এডিই হবে না, এবিডি হবে, এবিডি একই ভূমি এবি, একই ভূমি এবি ও একই ভূমি এবি আর একই সমান্তরাল যুগল, সেটা কোনটা হবে? এবি হবে আর ডিসি হবে। তো এবি এবং 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 ডিসি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, যুগলের মধ্যে অবস্থিত, যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা হলো এইটুকু। নেক্সট কি বলছে? প্রমাণ করতে কি বলছে দেখি। প্রমাণ করতে বলছে এই যে দুটা ত্রিভুজ হবে, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সেম হবে। মানে এই যে এ বি সি, এই ত্রিভুজটা আর যেটা মার্ক করা নাই মানে এবিডি, এই দুটা ক্ষেত্রফল কি হবে? সেম হবে। তাহলে আমি কি বলতে পারি? যে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হবে? এবিডির ক্ষেত্রফল, এবিডির ক্ষেত্রফল। হলো, এটা ছিল আমাদের মেন। এবার কি আসে? এবার অঙ্কনে চলে এসে, চলো অঙ্কনে দেখো কি বলছে। অঙ্কনে বলছে যে আমি এমন ভাবে ছবিটা আঁকাবো, ঠিক আছে, যদি ছবিটা দেখতে আমাদের এরকম টাইপ হয়ে যায়, অনেকটা এরকম টাইপ দেখতে হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে এরকম টাইপ করতে গেলে আমি কি কি করতে হচ্ছে দেখো ভালো করে। এখান থেকে ফার্স্টে আমাকে বিপি আঁকাতে হয়েছে, আর কি আঁকাতে হয়েছে? এ কিউ আঁকাতে হয়েছে, ঠিক আছে। তাহলে আমি কি করব? এখান থেকে বিপি আঁকানোর চেষ্টা করব, আর এখান থেকে কি করব? এ কিউ আঁকানোর চেষ্টা করব। তারপর এটাকে জুড়ে দিব, এটা বিপি হয়ে গেল, এটা এ কিউ আঁকানো হয়ে গেল, ঠিক আছে। লিখবো কি? লিখবো এইভাবে লিখি চলো, যে এ বি ও ডিসি সমান্তরাল যুগলের মধ্যে, যুগলের মধ্যে দেখো কি সামান্তরিক আমি একবারে আঁকা দিলাম, এ বি পি কিউ, এ বি পি কিউ সামান্তরিক অঙ্কন করলাম, এ বি পি কিউ সামান্তরিক অঙ্কন করলাম, ঠিক আছে। এ বি পি কিউ সামান্তরিক অঙ্কন করলাম, ঠিক আছে। এটুকু আমাদের হলো। প্রমাণে চলে আসি। এই ছবিটাকে যদি খুব ভালো করে দেখতে হয় তাহলে বইয়ের মধ্যে দেখবা যে এইভাবে আছে, ঠিক আছে। প্রমাণে আসি। প্রমাণে দেখো কি বলছে, খুব সোজা প্রমাণ এটা, এক দুই লাইনের প্রমাণ। দেখো কিছুক্ষণ আগে আমি একটা জিনিস দেখালাম, যে তোমার যদি ভূমি, এই যে ভূমি আর এই সমান্তরাল যে যুগলটা যে আছে এবি আর এখানে কি পিকিউ, এর মধ্যে যে ত্রিভুজটা হবে, ধরে নাও এটা হচ্ছে ত্রিভুজটা, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছ? এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা এবিসি, এই যে ত্রিভুজটা একই ভূমি এবি
আর কি একই সমান্তরাল যুগল এ বি আর পি কিউ এর মধ্যে এই যে ত্রিভুজটা এ বি সি, ঠিক আছে, এই যে ত্রিভুজটা এ বি সি, আর আর এই যে সামান্তরিক যে রেখাটা মানে এ বি পি কিউ, এটা হচ্ছে তোমার রেড কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে মিশে আছে, এই সামান্তরিকটার কি হবে ক্ষেত্রফল অর্ধেক হবে। মানে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে যে ত্রিভুজটা হবে মানে এবিসি ত্রিভুজটা হবে আর যে সামান্তরিকটা আমি পাবো সেই সামান্তরিকটার মধ্যে কি সম্পর্ক হবে, এবিসি ঠিক ওই সামান্তরিকটার কি হবে হাফ হবে, যেটা আমি এখানে প্রুফ করে দেখালাম। এই যে এটা আমি এখানে প্রুফ করে দেখালাম, ঠিক আছে। তাহলে এটাই আমি এখানে চেষ্টা করবো এখানে দেওয়ার। তাহলে আমি কি লিখতে পারি যে এবিসি ক্ষেত্রফলটা আমি কি লিখতে পারি, এবিসির ক্ষেত্রফলটাকে আমি লিখতে পারি কি লিখবো, এবিসি ইকুয়ালস টু হাফ এবি কিউ, এবি কিউ, ঠিক আছে। এখানে ক্ষেত্রফল লিখে দাও, হলো। নেক্সট কি, নেক্সট দেখো এই যে এবি যে ভূমিটা আর এবি যে সমান্তরাল যুগল এবি ভূমি আর এবি আর কি পিকিউ যে সমান্তরাল যুগল এর মধ্যে আরেকটা ত্রিভুজ আছে, সেটা কি, এটা হচ্ছে তোমার এ বি বি, এই যে সমান্তরাল যুগলটা, ঠিক আছে, এই যে ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজটা আর এই সামান্তরিকের মধ্যে তো সেম সম্পর্কটাই হবে, তাই না। তাহলে আমি কি বলতে পারি যে এবিডি ক্ষেত্রফল কি হবে হাফ সামান্তরিক এ বি পি কিউ, ঠিক আগের উপপাদ্যটার হেল্প নিয়ে কিন্তু আমি এটা করে ফেললাম, হলো। ঠিক আছে, তোমাদের যদি বলে এখানে কারণ লিখতে লিখে দিবা যে একই ভূমি ও দুটি কি বলবো একই ভূমি ও সমান্তরাল দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে যুগলের মধ্যে যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় কি হবে সামান্তরিকের কি হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, কি হবে অর্ধেক হবে, ঠিক আছে, অর্ধেক হবে। এটা কি ছিল, এটা 24 নম্বর উপপাদ্যের হেডলাইনটা ছিল, হলো। এবার একটা মজার জিনিস দেখো, এটার ভ্যালু এবিপি কিউ, এটার ভ্যালু এবিপি কিউ, এর মানে কি, এর মানে এই দুটাই কি সমান, এটাও যদি 10 হয় এটা যদি 10 হয় তাহলে এর মানে কি এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল কি হয়ে গেল সেম হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারবো যে সুতরাং ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল ত্রিভুজ এবিডির ক্ষেত্রফলের কি সমান, এটাই প্রমাণ করতে বলছিল, ঠিক আছে। ঠিক, আরেকবার বলে দিচ্ছি দেখে নাও একবার কি করলাম। ফার্স্টে এবিসি আর এবিডি যে ত্রিভুজ দুটো আছে সেটা একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি আর সিডির মধ্যে অবস্থিত ফার্স্টে করে দিলাম, ঠিক আছে। প্রমাণ কি করতে হবে, এই যে এবিসি আর এবিডির ক্ষেত্রফল কি সেম, অঙ্কনে চলে আসলাম, অঙ্কনটাকে এমন ভাবে আঁকালাম এবি আর সিডির হেল্প নিয়ে যাতে আমার এবি পি কিউ কি হয় একটা সামান্তরিক আঁকা যায়। এবার কি করতে পারি, একই ভূমি ও একই সমান্তরাল যুগল মানে এবি ভূমি আর এবি আর পি কিউ মানে সমান্তরাল যুগলের মধ্যে দেখো কি অবস্থিত, এই ত্রিভুজ এবিসি অবস্থিত আর কি অবস্থিত এবি পি কিউ সমান্তরিকটা অবস্থিত। তাহলে এই যে এবিসির ক্ষেত্রফলটা কি হয়ে যাবে এবি পি কিউ ক্ষেত্রফলের হাফ হয়ে যাবে, কারণটা এখানে লেখা। সিমিলার কারণ হচ্ছে এবিডির ক্ষেত্রেও আসতেছে, দুটার অ্যান্সারই কি আসতেছে আমার সেম আসতেছে, তাই না। যদি ধরে নাও এবি পি কিউ 100 হয় তাহলে এটাও কত হবে 50, এটাও কত হবে 50, তাহলে দুটার ক্ষেত্রফলই কি সেম।
তো সেম যদি চলে আসে আমি কি বলতে পারি, এটা আর এটা কি হয়ে গেল, ভ্যালু সেম। ঠিক আছে, শেষ আমাদের উপপাদ্য চ্যাপ্টার শেষ। আরো হয়তো একটা দুটো এদিক ওদিক আছে, যদি আমার মনে হয় ইম্পর্টেন্ট আমি ঠিক করিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, খুবই তাড়াতাড়ি ক্লাস 9 এর সাজেশন আসবে, চোখ রাখতে থাকো আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলটাতে। ঠিক আছে, আমাদের স্যার ম্যামরা ক্লাস করিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, প্রত্যেকটা ক্লাস খুব ভালো করে অ্যাটেন্ড করো, মনোযোগ দাও, সামনেই পরীক্ষার বেশি দিন নাই। ঠিক আছে, আমরা সব সময় তোমাদের পাশে আছি, আমাদের চ্যানেলের সাথে থাকো। আর বিভিন্ন টাইপের আপডেটস পাওয়ার জন্য সবসময় নজর রাখবা, পড়া বাদ দিয়ে নজর রাখবা না, যখন ফাঁকা টাইম পাবা তখন একবার চেক করে নিবা। ঠিক আছে, যে কি কি ক্লাসেস আসছে। ঠিক আছে, তো অল দা বেস্ট, পরীক্ষা ভালো করে দাও, আর নিজেদের বন্ধুদের মতো এটাকে ছড়া দাও যাতে তারাও ভালো রেজাল্ট করতে পারো। চলো টাটা।